এমনি দাও। সকাল হতে পারে না আর আমার মাথায় খালি চিন্তা ভর করে আজকে দুপুরে কী রানবানি। তোর এই তরকারি শাক সবজি মাছ মাংস সব থাকলেও মনে হয় কী রান্না করবানি। একটা কিছু তো রান্না করতে হবে, তা সেই একটা কিছু সেইটাই আমি ঠিক করে বুঝতে পারিনি। তা সেই সমাধানও আমি বের করে ফেলেছি। রামেশার পাপারে জিজ্ঞাসা করি যে তুমি কি খাবানে, তো সে আবার আমারে বলে দিল যে আজকে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করো। সেদিন যে চিকেন ফ্রাইটা করিলাম সেই মাংসগুলো নিয়ে যেগুলো ফ্রাই করিলাম আর যে ছাটছুট ছিল সেইগুলো আবার ধুয়ে দিলাম, ডাকনা কয় পিস মাংসও ধুইলাম। গিলে মেটে এইসব দিয়ে মনে করছে আজকে খিচুড়িটা পাকাবানি। তো আমার এই যে চেঙ্গিস খান, সে চেঙ্গিস খান আমি রান্না করবো আর সে থাকবে না, তা কি হয়? এও ভালো, সে আমার রান্নায় সাহায্য করছে। কার্টুন দেখছে না, টিভি দেখছে না, মাঝে মাঝে একটু আমার সাথে রান্না বান্নাও করে। হাঁড়ি পাতিল নিয়ে পেঁয়াজ রসুন নিয়ে চামচ নিয়ে নাড়ানাড়ি করে, আমার সাথেই থাকে, যা করবো সাথে। তো যে কথা খুঁজছিলাম আর কি, হাঁড়ি নিয়ে নিয়েছি একটা রান্না করব, তাতে আবার পেঁয়াজ আদা রসুন জিরে দারচিনি এলাচ এক টুকরো একটু জয়ফল দিয়েছি, একটু জয়ত্রী দিয়েছি, দিয়ে একসাথে বেটে নিলাম। নিয়ে একটু ভাজিছি, একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে মশলার থেকে। তারপরে দিয়ে দিছি হচ্ছে 2 চামচ মতো হলুদ গুঁড়ো, একবারেই দিছি হলুদ গুঁড়ো, খিচুড়িতেও হয়ে যাবে না চাইলে ডাইলে। আর দিছি হচ্ছে 1.5 চামচ মতো একটু মরিচ গুঁড়ো, যেহেতু বাবু খাবে তাই একটু কম করেই দিছি, নাইলে আর বাবু খাতে পারবে না। তা আজকে যে খিচুড়ি রান্না করেছি শুধু খাতেই হেভি টেস্ট, আর কিছু লাগবে না। খিচুড়ির মধ্যে আবার আমি কয়টা আলু দেবানি, আমার মেয়ে তো আবার আলু খাওয়ার পাগল, তাই আলুগুলো দিয়ে দিছি। আলু যাতে সেদ্ধ হয় এই মশলার সাথেই কষায় নিবানি ভালো করে। আর আলু সেদ্ধ হওয়ার জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিছি, ভালো করে যেন মশলাটা কষে কাঁচা গন্ধটা চলে যায় গুঁড়ো মশলার। তারপরে আর কি একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাংসটাও দিয়ে দিছি, সেই সকালে বের করে রাখিছি। তাও সে বরফ ছোড়ার নাম নেইনি। শীতের মধ্যে কত যে ঝামেলা এই বরফ ছোড়ানো, ঠান্ডা পানি গরম পানিতে দিলেও ঠান্ডা হয়ে যাচ্ছে গরম পানি। তা আর কি এই সহই দিয়ে দিছি, একটু ঢাকা দিয়ে রাখবানি, তারপরে এমনিতেই হয়ে যাবে না, মাংস ছিঁড়ে যাবে না। তারপরে আর কি গোশের ওই খণ্ডটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে থুইছি মিনিট 2 মতো ঢাকা দিলেই এই যে বেশি আছে দিয়ে দিলাম, মাংসটা ছিঁড়ে গেছে। তারপরে আর কি এবার নিজের শক্তি খাটাই একটু গুতাগুতি করে তারপরে সবগুলো পিস একদম আলাদা আলাদা করে নিতে হবে না, তাহলেই হয়ে যাবে না। একদম সব আলাদা আলাদা হয়ে গেলে এবার একটু পানি দিয়ে রান্না করে নিতে হবে না, তারপরে চাল দিয়ে দিলেই হয়ে যাবে না। আলু গোশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, রান্না কমপ্লিট। এইবার ওই ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিতে হবে না। চাল নিছি একটু হাফ কুটোর একটু বেশি, আর মুসুর ডাল আর মুগ ডাল 2 রকমের ডাল দিছি। গোশের সাথে এবার চাল ডালটা ভালো করে মিশাই নিয়ে এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু 1 কাপের মতো চাল ডাল সেহেতু 2 কাপ পানি দেবো। একটু ঝোলও ছিল তাই একটু কম করে পানি দিছি। তা গরম পানি দিলে বেশি ভালো হতো, তা গরম পানি করতে আর মনে ছিল না, একদম শেষ পর্যায়ে মনে পড়ছে, তখন আর মনে করেছি ও এমনি গরম হয়ে যাবে না। তারপর উপর থেকে একটু জিরে ছড়াই দিয়েছি অল্প, আর 4টে কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে আর কি এইবার খিচুড়ি হওয়ার শুধু অপেক্ষা, আর খিচুড়ি হয়ে গেলেই গরম গরম খেয়ে নিতে পারবানে। তাই এই যে আমার খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, একটু পানি শুকালেই হয়ে যাবে না। তারপরে নাড়াচাড়া করে দিয়ে যেটুকু পানি আছে হিটে দিয়ে দেবানি, দিয়ে তারপরে দমে দিয়ে রাখলেই হয়ে যাবে না আর কি। আবার শুধু গরম গরম খাওয়ার পালা। আমি আবার খাওয়ার একটু আগেই রান্না করিলাম, 12টার দিকে রাঁধতে গেলাম। এবার রান্না হয়ে গেলে এই যে গরম গরম শুধু খাবা। তা আমি আর এর সাথে আর কিছু করিলাম না, আমি শুধু সালাদ করিলাম, গাজর কাটিলাম একটু একটু শসা আর একটু টমেটো সালাদ করি, এরকম করে খিচুড়ি রান্না করেছি। আর কিছু লাগে নাকি, শুধুই হেভি টেস্ট।